আমাদের যে প্রধানমন্ত্রী তারা আমাদেরকে ডিফাইন করে দেয় কোনটাকে মব বলা হবে এবং কোনটাকে আন্দোলন বলা হবে। দেখেন অবস্থা, আমরা যে একটা আন্দোলন করতে যাবো সেটাকে তারা মব বলে থামিয়ে দেবে। মানুষের যে গণতান্ত্রিক যে অধিকার, আন্দোলন করার অধিকার, বিচার পাওয়ার অধিকার, সেটাকে তারা মব বলে থামিয়ে দিতে চায়। আপনারা দেখেন গত ৩-৪ দিনে যতগুলো ধর্ষণ হয়েছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু একটা নির্দিষ্ট দলের, আরো স্পেসিফিক ভাবে বললে সরকারি দল বিএনপির সংশ্লিষ্টতা পাওয়া গিয়েছে। এই সংশ্লিষ্টতা পাওয়ার পরে আমরা যেরকম আগে দেখতাম ব্যক্তির দায় কোনো সংগঠন নেবে না, সেই ধরনের ভূমিকায় তারা আবার অবতীর্ণ হয়েছে। আপনারা দেখেন এই যে একটা দল তাদের সকল দায় ব্যক্তির উপর দিয়ে নিজস্ব যে দায় সেটা যে সরিয়ে দিচ্ছে, এই যে সে ধর্ষণ করে সেই ক্ষমতা সেই অনাস্থিতি সে পেয়েছে তার দল সরকারে আছে বলে এটাকে তারা অস্বীকার করে নিজেদের দায় যদি ছেড়ে ফেলতে চায় তাহলে কিন্তু আমরা সেটা মেনে নিব না। ব্যক্তির দায় অবশ্যই দলকে নিতে হবে, তাকে বহিষ্কার করতে হবে এবং তার ব্যাপারে কি সিদ্ধান্ত নিচ্ছে সেটাও আমাদেরকে দেখাতে হবে। যদি তারা এটা না পারে তাহলে তারা বলুক জনগণ আন্দোলন সংগ্রামের মাধ্যমে তাদের যে ন্যায্য অধিকার, তাদের যে বিচার পাওয়ার অধিকার সেটা তারা আদায় করেনি, সেটাও তারা করতে দিবে না। মব বলে নাকি মব বলে আন্দোলন, যত ধরনের আন্দোলন সংগ্রাম সবগুলোকে তারা